হজে যখন গিয়েছিলেন ওনার সামনে প্রশ্ন দেওয়া হয়েছিল, আল্লাহ হাজরতকে প্রশ্ন করা হয়েছিল, ও ইমাম আহমদ রাজা বরেলি শরীফ হিন্দুস্তান থেকে আসা ওলামা, এই হিন্দুস্তানের বড় আলেম, আপনাকে একটা প্রশ্ন করব, প্রশ্নটার উত্তর আপনাকে দেওয়া লাগবে। আল্লাহু আকবার। কি প্রশ্ন? আল্লাহ হাজরত বলেন কি প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে এটা যে আপনারা বলেন আল্লাহর নবী ইলমে গায়েব জানেন, আমরা বলি আল্লাহর নবী ইলমে গায়েব জানেন না। মাযাল্লাহ, তাদের আকীদা, তাদের খেয়াল এটা ছিল যে আল্লাহ রসুল ইলমে গায়েব জানেন না। আমরা সুন্নি, আমরা আল্লাহ হাজরতের মাননেওয়ালা, আমরা পীর ওলিদের মাননেওয়ালা, আমরা ख्वाजा पियार मानने वाला, गौसे आजमेर मानने वाला, इमाम हुसैनेर मानने वाला, तमाम सहाबीदेर के मानने वाला, रसूल पाकेर मानने वाला, अल्लाहर मानने वाला, আমরা मानी जे अल्लाह रसूल इल्मे गायब जानेन, ताई ना? আপনারা একবার হাত উঠায় বলেন আল্লাহ রসুল ইলমে গায়ব জানেন কিনা? জানেন। আলা হযরত আজিমুল বারাকাত মুজাদ্দিদ ও মিল্লাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, আপনি হাদিস কোরআনের দলিল দিয়ে আপনি প্রমাণ করে দেন যে আল্লাহ রসুল ইলমে গায়ব জানতেন কি জানতেন না? আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি খালি হাতে হজ করতে এসেছি, আমি হাদিস দেখবো, কোরআন দেখবো, হাদিস কোরআন নিয়ে আসিনি, হাদিস কোরআন দেখার পর আমি কোরআন হাদিস দেখে আমি দলিলটা পেশ করব। এ বাবা কোথায় যাচ্ছেন? এ ভাইরা, বাবারা কোথায় যাচ্ছেন গো? এই আমি চলে যাব গো, এত দূর থেকে এসেছি, আমাকে ছেড়ে চলে যাচ্ছেন। আসছেন আসেন আসেন, ঘুরে আসেন। ও একটু নাস্তা টাস্তা করতে চাইছে, বুঝছেন? আমি বুঝি একটু নাস্তা, বুঝেন, একটু নেশা উঠলে থাকা যায় না। গিয়েছেন, আবার ঘুরে আসবেন ইনশাআল্লাহ। তারপরে বলেন সুবহানাল্লাহ, বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাহ, মাসলাকে আলা হযরত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা সব আল্লাহর ওলিদেরকে মানি কি মানি না? মানি। আল্লাহ রাসূল ইলমে গায়ব জানতেন কি জানতেন না? জানেন, জানতেন। সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বারাকাত মুজাদ্দিদ ও মিল্লাত ইমাম আহমদ রাজা খান ফাজিল বরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলেন যে ঠিক আছে, আপনারা প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তর দেব, প্রশ্নের উত্তর দেব। তবে আমার একটা প্রশ্ন, প্রশ্নটা কি? আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা কি? আলা হযরত বলছেন, আমি প্রশ্ন উত্তর দিব, কেবলমাত্র আপনাদের বলে দেওয়া হবে যে আমি কোন ভাষায় উত্তর দেব। বাংলা ভাষায়, আসামিজ ভাষায়, ওড়িয়া ভাষায়, জাপানি ভাষায়, ভুটানি ভাষায়, উর্দু ভাষায়, আরবি ভাষায়, ফার্সি ভাষায়, আরবি ভাষায়, কোন ভাষায় উত্তর দেব আপনাদের বুঝতে যত সহজ হবে সেই ভাষাটার উত্তর দিব। আপনাদের বলে দিতে হবে কোন ভাষায় উত্তর দেব। আরবির উলামায়ে কেরাম, আরবির লোকেরা বলল যে হুজুর আপনি যখন দাওয়া করছেন কোন ভাষায় উত্তর দেব, তা আমরা হচ্ছি আরবি অর্থাৎ আরবি ভাষী, আমাদেরকে আরবিতে উত্তরটা দিলে পরে আমাদের বুঝতে সহজ হবে। হিন্দুস্তান থেকে জানে वाला আলেমে মুজাদ্দিদ, ওনাকে বলা হলো আরবি ভাষায় উত্তর দেওয়া লাগবে। আপনারা যদি আমাকে প্রশ্ন করেন, আমি এসেছি বরেলি শরীফ থেকে, আপনারা প্রশ্ন করে যদি আমি জিজ্ঞাসা করি কোন ভাষায় উত্তর দেব প্রশ্নটা, এবার যদি আপনারা বলেন যে হুজুর আসামি ভাষায় উত্তর দেওয়াটা লাগবে, হ্যাঁ বলবো আমি জানি না, জানি না, উর্দু ভাষী আমি, ও বাংলা টাংলা বললে একটু জানি, বাংলাতে লিখে দেবো। বাবা আমাকে এই আসামিসটা, বাবা রে আমাকে বিপদে ফেলো না, তাই কব কি না? আমি আসামি ভাষা তো শিখিনি, হ্যাঁ বাংলাটা বলছি, তাই না? কিন্তু আল্লাহ তাবারক তাআলা আলা হযরত আজিমুল বারাকাত মুজাদ্দিদ ও মিল্লাতকে একটা ভাষার মালিক করেছিলেন না, উনি 100 ভাষার উদ্ধরে, উনিও 100 ভাষার উপর ভাষা জানতেন। আলা হযরত মহারত রাখতেন, খালি ভাষায় জানতেন না, 100 ভাষার পণ্ডিত ছিলেন। সুবহানাল্লাহ। বাংলা বলতেন বাংলার পণ্ডিত, আসামিজ বলতেন তো আসামের পণ্ডিত, উর্দু বলতেন তো উর্দুর পণ্ডিত, ইংলিশ বলতেন তো ইংলিশের পণ্ডিত, আরবি বলতেন তো আরবি পণ্ডিত, খালি আরবি জানতেন না, আরবি পণ্ডিত।
সুবহানাল্লাহ আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিল বারালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে আমি তোমাদেরকে আরবি ভাষায় উত্তরটাই দেব। আল্লাহু আকবার। হাদিস নিয়ে জানি হজ করতে গিয়েছেন, জানেন না যে আমাকে প্রশ্ন করবে। প্রশ্নটা হচ্ছে এটাই যে আপনারা দাবি করেন এ আল্লাহর রাসূল ইলমে গায়েব জানেন, আমরা মানি না সেটা। আপনারা দাবি করেন যে আল্লাহর রাসূল ইলমে গায়েব জানেন, সেটা আপনাকে প্রমাণ করে দিতে হাদিস ও কোরআন দিয়ে সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতে কোরআনের দলিল দিয়ে হাদিসের ইবারত পড়ে হাদিসের ইবারত পড়েন, সাফা নাম্বার বলেন। ওনার সঙ্গে ওনার বড় ছেলে হুজুর হুজ্জাতুল ইসলাম হামিদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ গিয়েছিলেন। আলা হযরত ওনার ছেলে অর্থাৎ বড় ছেলেকে বলেন, ও হামিদ রাজা, আমি প্রশ্নের উত্তর দিচ্ছি, আমি হাদিস বলি আর তুমি লেখো। আমি হাদিস বলছি, তুমি আরবিতে লেখো, আরবিতে উত্তর দাও। আলা হযরত ইলমে গায়েবের উপরে কিতাব লিখাচ্ছেন ওনার ছেলে হামিদ রাজা রাদিয়াল্লাহু তাআলা লিখছেন। লিখতে কেবল মাত্র 8 থেকে 8.5 ঘন্টার মধ্যে একটা মোটা কিতাব লিখে দিলেন ইলমে গায়েবের উপরে। সেই কিতাবের নাম রাখা হলো আদ-দাওলাতুল মাক্কিয়া। আদ-দাওলাতুল মাক্কিয়া সে দৌলত, মক্কার দৌলত বলে সেই কিতাবটার নাম লেখা হলো। সে নাম লেখা হলো আর সে কিতাবটা সে আরবের অর্থাৎ মক্কার উলামায়ে কেরামকে দিয়ে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে উলামায়ের বড় বড় আলেম মুফতিয়ানে কেরামরা সেই কিতাবটা উত্তরটা দেখে সঙ্গে সঙ্গে তওবা করে নিয়ে ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হুজুর এতদিন পর্যন্ত আমরা অন্ধকারে ছিলাম, এতদিন পর্যন্ত আমরা গুমরা ছিলাম, এতদিন পর্যন্ত আমরা জানতাম যে আল্লাহর রাসূল ইলমে গায়েব জানেন না, কিন্তু কোরআনে বলছে আল্লাহর রাসূল ইলমে গায়েব জানেন, হাদিসে বলছেন আল্লাহর রাসূল ইলমে গায়েব জানেন। আপনি উত্তর দিয়ে দিচ্ছেন হাদিস কোরআন থেকে। আমরা এতদিন পর্যন্ত পথভ্রষ্ট ছিলাম, গুমরা ছিলাম, জানতাম না। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলাম ইলমে গায়েব জানেন না। আমাদের চোখ খুলে গেছে। ও হিন্দুস্তান থেকে আনে ওয়ালে মুজাদ্দিদ আমাদেরকে তওবা পড়িয়ে দেন, আমাদেরকে তওবা করে নিয়ে সিলসিলা কাদরিয়া রাজবিয়াতে আপনি আমাদেরকে বায়াত ও মুরিদ করিলেন। উনি তওবা করিয়ে দিয়ে সকল উলামায়ে কেরামকে মুরিদ করিলেন আর কাদরিয়া সিলসিলায় দাখিল করিলেন। ও আল্লাহু আকবার। রিসালাত আল্লাহু আলা হযরত নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ইনার নাম হচ্ছে আলা হযরত। উনি ইন্তেকালের পূর্বে উলামায়ে কেরাম মুরিদানে কেরামদেরকে ওসিয়াত করছেন, আশিকানে রাসূল। আলা হযরত হচ্ছে আশিকানে রাসূল। 100 ভাষারও বেশি উনি ভাষা জানতেন। 1400-র চেয়ে বেশি কিতাব যিনি লিখে গেছেন। একটা কিতাবের জিল হচ্ছে 30টা জিল। ফতেহ রেজভী লিখে গেছেন 30 জিল। সুবহানাল্লাহ, 30 জিলদের একটা কিতাব। 1400-র চেয়ে বেশি কিতাব লিখে গেছেন।